গল্পের শুরুতে আমরা একটি জনমানবহীন ও রহস্যময় দ্বীপ দেখতে পাই, যেখানে এক আহত মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। তার পোশাক ছেঁড়া এবং তার মুখে ভয় যেন পরিষ্কার। মনে হচ্ছে যেন সে দিনের পর দিন এখানে আটকা পড়ে আছে এবং এখন তার আশা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই মেয়েটি কে এবং কিভাবে এই নির্জন দ্বীপে এসে পড়ল, এর উত্তর আমরা খুঁজে পাবো অতীতে ফিরে গিয়ে। এর মধ্যে আমাদের গল্পের প্রধান চরিত্র মেডিসনের সাথে পরিচিত হয়, যে একজন বিখ্যাত সোশ্যাল মিডিয়ার ব্লগার এবং সে সারা বিশ্বের সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করে, ভিডিও তৈরি করে এবং তার ভক্তদের সাথে নিজের জীবন উপভোগ করে নেয়। এবার তার অনুসারীদের অনুরোধে সে থাইল্যান্ডে এসেছে। এই ভ্রমণের পরিকল্পনা করেছিল তার প্রেমিক জন এবং তাদের একসাথে আসার কথা ছিল, যাতে তারা কিছু সময় একসাথে কাটাতে পারে। কিন্তু শেষ মুহূর্তে জন কিছু জরুরি কাজে আটকে যায় এবং তাকে কয়েকদিন পরে ফিরে আসতে বলতে হয়। এই কারণে মেডিসনকে একাই এই ভ্রমণে বের হতে হয়। সে থাইল্যান্ডের সুন্দর রাস্তা, সমুদ্র সৈকত এবং বিখ্যাত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে ছবি তোলে এবং ব্লগ রেকর্ড করে। বাইরে থেকে তার জীবনটা স্বপ্নের মতো মনে হতো, কিন্তু মনের গভীরে সে একাকিত্ব অনুভব করে। পরের দিন সকালে মেডিসন তার হোটেলের ঘরে একটি ব্র্যান্ডের প্রচারমূলক ভিডিও রেকর্ড করছিল, কিন্তু সে কিছুই খুঁজে পাচ্ছিল না। সে জনকে বারবার মেসেজ করে যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলল। জন জানালো যে সে তার সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু আরো কয়েকদিন সময় লাগতে পারে। মেডিসিনের ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজি হলো। 2 দিন পর মেডিসিনে একটি বারে বসেছিল। তখন একজন বয়স্ক লোক তার কাছে এসে টাকা দিয়ে তার সাথে যেতে বলল। এতে মেডিসিন বিরক্ত হলো এবং চলে যেতে চাইলো, কিন্তু লোকটি তাকে বিরক্ত করতে লাগলো। ঠিক তখনই সিড ব্লিউ নামের একটি মেয়ে সে সবার সামনে লোকটিকে লজ্জিত করে তাড়িয়ে দিল। সিড ব্লিউ ছিল স্থানীয় বাসিন্দা এবং এলাকার সবকিছু তার জানা ছিল। মেডিসিন তাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানালো এবং তাদের মধ্যে একটি কথোপকথন শুরু হয়। সিড ব্লিউ তাদের বলে যে এই শহরে একা ভ্রমণকারী মহিলাদের সর্বদা সতর্ক থাকা উচিত, কারণ এখানে এই ধরনের পুরুষদের আনাগোনা খুবই সাধারণ। তাদের কথোপকথনের সময় মেডিসিন তাকে জনের কথা এবং কিভাবে শেষ মুহূর্তে তাকে তার পরিকল্পনা বাতিল করতে হয়েছিল সে সম্পর্কে তাকে বলে। সে আরো বলে যে মানুষ মনে করে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের জীবন খুবই সহজ ও সুন্দর ও বিলাসবহুল, কিন্তু সত্যিটা হলো ক্যামেরার আড়ালে তাদের আরো অনেক কঠোর পরিশ্রম এবং একাকিত্বের মুখোমুখি হতে হয়। এদিকে মেডিসন জানতে পারে যে সিড ব্লিউ একজন স্থানীয় গাইড, যে পর্যটকদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখায়। তবে সিড ব্লিউ তাকে ক্লায়েন্ট হিসাবে নয়, বরং বন্ধু হিসাবে একটি ভ্রমণের সঙ্গী হওয়ার প্রস্তাব দেয়। সে বলে যে সে এমন অনেক সুন্দর জায়গা চেনে যেখানে খুব কম পর্যটকে যায়। মেডিসিন তার চ্যানেলের জন্য নতুন এবং ভালো কন্টেন্টের আশায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই সিড ব্লিউর বাইকে চড়ে শহর ঘুরে বেড়ায়। মেডিসিন বেশ কিছু চমৎকার ভিডিও এবং ছবি রেকর্ড করে। সন্ধ্যায় তার একটি ক্লাবে রাত্রে খাবার খায় এবং সারাদিন ঘুরে বেড়ানোর পর মেডিসিন তার হোটেলে ফিরে আসে। সে খুব খুশি ছিল, কারণ তার নতুন ব্লগটি অনেক ভিউ পাচ্ছিল। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। সে যখন তার ঘরের দিকে এগোয় তখন দেখে তার দরজা খোলা। ভিতরে ঢুকে সে আবিষ্কার করে যে তার সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে, এমনকি তার পাসপোর্টটিও নেই, কারণ পাসপোর্ট ছাড়া সে তার দেশে ফিরতে পারবে না। সিডও তাকে সাহায্য করে এবং একটি পুলিশ রিপোর্ট দায়ের করতে সাহায্য করে। সে তারপর একটি ফর্ম পূরণ করে, কিন্তু সে জানতে পারে যে নতুন পাসপোর্ট আসতে প্রায় 2 সপ্তাহ সময় লাগতে পারে। এতে মেডিসন আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ তাকে শীঘ্রই একটি বড় ব্র্যান্ডের জন্য শুটিং করতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরতে হবে। সে রাতে সে জনের সাথে কথা বলে, কিন্তু তার সমস্যা বোঝার পরিবর্তে জন টাকা নিয়ে বেশি চিন্তিত। এতে মেডিসিন গভীরভাবে অপমানিত বোধ করে। সে বুঝতে পারে যে জন তার চেয়ে নিজের টাকা নিয়ে বেশি চিন্তিত। রাগান্বিত হয়ে সেই সম্পর্কটি শেষ করে ফোন রেখে দেয়। এখন থাইল্যান্ডে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই, তাই সে সিডুর সাথে আরো বেশি সময় কাটাতে শুরু করে। এরই সময় সে নতুন জায়গায় ভ্রমণ করে, নতুন ব্লগ তৈরি করে এবং তার অনুসারীদের সাথে ছবি শেয়ার করে। কিন্তু একটি বিষয় তাকে ক্রমাগত বিরক্ত করতে থাকে। যখন সে সিডুকে তার সাথে ছবি তোলার জন্য বলে, সিডু সবসময় রাজি হয় না। মেডিসিন মনে করে যে হয়তো তার মুখের দাগটির কারণে সে ছবি তুলতে অনিচ্ছুক।